হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা নতুন দেখছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকেই ভালো থাকুক। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চায়, কিছু জানাতে চায়। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। ওকে, সো তোমার পার্টনার তোমাকে ঠকিয়ে তোমার লাইফে থার্ড পার্টি এন্ট্রি দিয়েছে বা তোমাদের মধ্যে থার্ড পার্টিকে জায়গা দিয়েছে। তোমার পার্টনার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে, তোমার চোখের জল নিয়ে খেলা করেছে, তোমার গুরুত্ব কখনো বোঝেইনি। তো সেই মানুষটা কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে? সে কি তার কর্মা ফেস করছে? চলো দেখে নিই তোমার পার্টনার কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে। চলো, এনার্জি অবশ্যই ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, লেটস সি। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে ঠকানোর জন্য কারেন্ট সিচুয়েশানে কী কর্মা ফেস করছে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কি কারেন্ট সিচুয়েশনে কি কর্মা ফেস করছে। ওকে, 4 of cup। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কারেন্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সের সাথে বিশ্বাসঘাতকতা করার ফল হিসেবে কী কর্মা পাচ্ছে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কি কর্মা পাচ্ছে। আমার ভিউয়ার্সের পার্টনার কি কর্মা পাচ্ছে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো কি কর্মা পাচ্ছে আমার ভিউয়ার্সের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কি কর্মা পাচ্ছে আমার ভিউয়ার্সের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ওকে, এটা আসতে চাইছে। ওকে, ওকে, তোমার পার্টনার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কি ফল পাচ্ছে কারেন্ট সিচুয়েশনে। দেখো, তুমি পাস্টে কিন্তু তোমার পার্টনারকে প্রচুরভাবে নিজে বোঝাতে চেয়েছো বা তুমি তোমার পার্টনারের কাছে নিজেকে বারবার মানে এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য বারবার তুমি কিন্তু এগিয়ে গেছো। বারবার প্রত্যেকবার তুমি এফোর্ট লাগিয়েছো, বোঝাতে চেয়েছো, তোমার ভালোবাসার কাপটা তুমি তাকে বারবার দিতে চেয়েছো। কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে গুরুত্ব দেয়নি, সেই মানুষটা তোমাকে বোঝেনি কখনো। আজকে সেই মানুষটা তার লাইফে যা কিছু সে পেয়েছে, সে কিন্তু এখন সে বুঝতে পারছে সে আলটিমেটলি কিছুই পায়নি। কারণ তার লাইফে এই সমস্ত যা কাপ সে পেয়েছিল বা তার লাইফে যত মানুষকে যে সে চয়েস করেছিল, সেই সমস্ত মানুষের আসল রূপ সে এখন দেখতে পেয়েছে। যার জন্য সে সব কিছু পেয়েও দেখো তার মধ্যে কিন্তু একটা উদাসীনতা ভাব, তার মধ্যে কিন্তু ভালো কিছু নেই। যে এত কিছু তার কাছে আছে সে কিন্তু খুশি নয়। অলরেডি তার কাছে 3টে কাপ আছে, এটা অফার ছাড়াও তার কাছে কিন্তু অলরেডি 3টে কাপ আছে, কিন্তু সে কিন্তু খুশি নয়। কারণ তার কাছে মানুষ পাশে থাকলেও সে এটা বুঝতে পেরেছে বা তাকে সময় এটা বুঝিয়েছে যে সবার কাপে ভালোবাসা থাকে না বা সবার কাছে ভালোবাসা থাকে না, সবাই পিওর হয় না। তো সে কিন্তু এখন এই সমস্ত কিছু বুঝতে পারছে। অ্যাকচুয়ালি তাকে এমনভাবে এই সমস্ত মানুষ তাকে এমন এমন শিক্ষা দিচ্ছে
যেটা তুমি হয়তো বুঝতে পারছো না, মানে বাইরে থেকে দেখে তোমার মনে হচ্ছে যে না এই মানুষটা তো ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, বা এই মানুষটার লাইফে তো ভীষণ একটা পজিটিভিটি আছে, বা দেখে বোঝা যায় না, কিন্তু সে কিন্তু ভালো নেই। সে কিন্তু একদমই ভালো নেই। সে যতই নিজেকে শো অফ করুক না কেন, সে কিন্তু ভালো নেই। দেখো, যাদের সাথে সে এতদিন, যাদেরকে কাছের ভাবতো, বা সে এতদিন যাদেরকে বিশ্বাস করেছিল, তারাই আজকে তার শত্রু হয়ে গেছে, বা তাদের আসল রূপ, তারা যে কতটা কতটা রুট, বা তাদের যে তারা ওপরে দেখায় ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো স্বভাব, কিন্তু আলটিমেটলি তারা যে কতটা হিংস্র, তারা যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কত দূর যেতে পারে, সেটা কিন্তু তোমার পার্টনার এখন বুঝতে পেরেছে। অ্যাকচুয়ালি এটা এই মানুষের রূপ, যাদেরকে সে বিশ্বাস করেছিল, যাদেরকে তোমার পার্টনার বিশ্বাস করছে, তাদের যে আসল রূপ, সেটা থার্ড পার্টি হতে পারে, বা থার্ড পার্টি সাথে যুক্ত হওয়ার জন্য যারা তাকে এগিয়ে দিয়েছিল, সাহায্য করেছিল, তারাও হতে পারে। ঠিক আছে, প্রত্যেকের রূপ, আসল যে রূপ, হে গোপনে, সে গোপনে তারা যা কিছু করেছে সেটাও কিন্তু তোমার পার্টনার কিন্তু অলরেডি জানতে পেরেছে বা বুঝতে পেরেছে। তার হিডেনে তাদের আসল রূপ, তারা দেখায় একরকম, তাদের পেছনে একরকম, সামনে একরকম, সেই আসল রূপ কিন্তু দেখতে পেয়েছে, যার জন্য তার লাইফে কিন্তু কোনো কিছুই কিন্তু আর ভালো নেই। তার লাইফে এই সমস্ত যেসব চয়েস সে করেছিল, সেটা কিন্তু তার, সে বুঝতে পারছে এই সমস্ত চয়েস তার জীবনে কত ভুল ছিল, সে সাফার করছে এখন। কিন্তু এখানে আমার ভীষণভাবে চ্যালেঞ্জিং হচ্ছে যে সে এই সমস্ত সাফারিং মোড না অনেক অনেক লম্বা সময় থেকে সাফার করছে। তুমি হয়তো জানো না, যে তুমি ভাবছো সে ভালো আছে বা সে হ্যাপি আছে, কিন্তু না। কারণ সে কিন্তু এখন, সে এই এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে। এখানে দেখো, যে ভালোবাসার কাপ তোমার থেকে রিফিউজ করা হয়েছিল, যে যে ভালোবাসার কাপ, বা যে ভালোবাসা তোমাকে, তোমার এত তুমি নিজে থেকে এগিয়েছো, এফোর্ট লাগিয়েছো, তারপরেও যেখানে তুমি কিছুই পাওনি, আজকে সেই জায়গায় পরিবর্তন হচ্ছে, সেখানেই ভালোবাসার কাপ তোমাকে দিতে চায় সে। সে ফুল, সে এখান থেকে স্ট্যান্ড নিচ্ছে, কারণ সে অনেক সাফার করেছে এই সিচুয়েশান, যে এইসব মানুষের আসল রূপ। এখানে দেখো, দ্য হাই প্রিস্টেস, সে স্ট্রংলি সমস্ত কিছু বুঝতে পেরেছে, সমস্ত কিছু জানতে পেরেছে। অ্যাকচুয়ালি সে তার কর্মা অলরেডি ফেস করেছে, এবং ফেস করার পর কিন্তু এই সিচুয়েশানে এসেছে। কারণ সে, এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, সে কিন্তু তার কর্মা অলরেডি সে ফেস করেছে আর করছেও। কারণ এইসব মানুষের আসল রূপ তাকে কিন্তু, মানে তার আসল রূপ দেখতে পারা মানে কি, তুমি যখন কারোর আসল রূপ দেখতে পেয়েছো, তার ব্যবহার বলো, তার সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার, তারপরে কি বাকি থাকে আর? যাকে তুমি সব থেকে বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, তো তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাদেরকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, তাদের আসল রূপ সে দেখতে পেয়েছে, বা সমস্তটাই তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটা তার জীবনে একটা বড় ধাক্কা, এবং সে এই সিচুয়েশান থেকে বেরিয়ে স্ট্যান্ড নিতে চাইছে, সে স্ট্যান্ড নেওয়ার জন্য কিন্তু রেডি। ওকে, কারণ সে এই সমস্ত এনার্জি থেকে বেরোতে চাইছে কেন? সে তার কর্মা পেয়েছে, সে বুঝেছে, তাকে সেইভাবেই কিন্তু এরা, এই সমস্ত মানুষ যাদেরকে চয়েস করেছিল, এরা কিন্তু সামনে একরকম, পেছনে একরকম, সমস্ত কিছু দেখেছে, বুঝেছে। তারপরেই কিন্তু তোমার পার্টনার কিন্তু এই এনার্জিতে এসেছে, কারণ সে অনেক দিন থেকে এই সমস্ত সিচুয়েশানে সাফার করছে, বা এই সমস্ত মানুষের আসল রূপ কিন্তু সে অনেক দিন থেকেই দেখছে, নোট করছে, এবং যার ফলেই তার মধ্যে কিন্তু আজকে পরিবর্তন এসেছে। তো সে তার কর্মা অলরেডি সে ফেস করেছে এবং করছেও। কারণ এই সমস্ত মানুষ তাকে, সে যত এগোচ্ছে পজিটিভিটির দিকে, তত এই সমস্ত মানুষ তত তার প্রতি হিংস্র হয়ে যাচ্ছে, কারণ সে এতদিন তাদের কথা শুনে চলতো। তো এই তোমার পার্টনার ঠিক করেছে যে সে রিস্ক নেবে, কারণ এই তোমার সাথে তার সম্পর্কই সে আবার ঠিক করবে, সেটা সে বুঝতে পেরেছে, বা সেটা সে একদম ফুলফিল কনফার্ম হয়ে গেছে, এবং এই এনার্জিতে সে এসেছে। এতদিন কি ছিল, এই সমস্ত মানুষের হাতের মুঠোয় ছিল, এই সমস্ত মানুষ তাকে চালনা করতে, এখন তার নিজের ইচ্ছা,
নিজের ইচ্ছাকে সে প্রায়োরিটি দিচ্ছে, নিজে কিসে ভালো থাকবো সেটা বুঝতে পেরেছে। সে এটা বুঝতে পেরেছে তার ভালো থাকা তুমি, তার জন্যই তার ভালোবাসার কাপ সে তোমাকে দিতে চাইছে। ওকে, এবং সে যত নিজেকে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যত নিজেকে স্ট্রং করছে, এইসব মানুষ তার উপর তত হ্যাভি হচ্ছে। কারণ এই সমস্ত মানুষ তো তাকে শিক্ষা দিচ্ছে যে তুমি চাইলেই সবার সাথে সব কিছু করতে পারো না, তুমি চাইলেই সব সিচুয়েশান থেকে বের হতে পারো না। এটা তাকে শেখানো হচ্ছে, বা এটা তাকে স্ট্রংলি তাকে এতটাই তাকে আঘাত করা হচ্ছে এই সিচুয়েশানে। এখানে ইউনিভার্সেরও হাত রয়েছে, দেখো এখানে ঈশ্বরেরও আশীর্বাদ রয়েছে। কারণ এখানে ইউনিভার্স তাকে স্ট্রং করছে, এখানে ইউনিভার্স বোঝাচ্ছে যে তুমি কার সাথে অন্যায়টা করেছিলে, যে যে ভালোবাসা তোমাকে দিয়েছিল তুমি তার সাথে অন্যায়টা করেছিলে। এখন অবশ্য সে বুঝতে পারছে, এবং সে যত এই সামনের দিকে এগোচ্ছে, বা যত নিজের এনার্জিতে ফিরছে, বা যত নিজের মধ্যে পরিবর্তন এনেছে, তত এইসব মানুষ আরও তার প্রতি রূঢ় হয়ে যাচ্ছে। অবশ্য এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি সে তার কর্মা অবশ্যই এখানে পাচ্ছে, কারণ কর্মা যত পাচ্ছে সে বেরোচ্ছে। ওকে, এবং এই ট্রান্সফরমেশন তার লাইফে খুব ফাস্ট হচ্ছে যেন, এই যে। আর এইসব মানুষের থেকে সে বেরোচ্ছে, কারণ এইসব মানুষ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছিল যেখানে সে বুঝতে পেরেছে এইসব মানুষের কাছে থাকলে তার সে জীবনে ভালোভাবে থাকতে পারবে না। তাকে কন্ট্রোলিং এনার্জিতেই এরা রাখতে চায় সকল সময়। ওকে, সো এই সমস্ত মানুষ কিন্তু তাকে সম্পূর্ণভাবে এখন তার ওপরে ভীষণভাবে, দেখো হাতের সোর্স নিয়ে একদম রুড হয়ে গেছে। ওকে, আর যত রুড হচ্ছে, যত তোমার পার্টনারকে আঘাত করছে কথার দিয়ে, ব্যবহার দিয়ে, বা যাই কিছু সিচুয়েশানের থ্রু দিয়ে, তত তোমার পার্টনার অ্যাওয়েকেনিংয়ের দিকে এগোচ্ছে, এই সিচুয়েশান থেকে বেরোচ্ছে এবং তোমার গুরুত্ব বুঝছে। এগুলো তোমার লাইফে, তোমার পার্টনারের লাইফে খুব ফাস্ট হচ্ছে, এবং তোমার পার্টনার বুঝতে পেরেছে তার লাইফে যতই স্টেবিলিটি থাক, বা তার লাইফে যা কিছুই থাক, তুমি ছাড়া তার লাইফে একদমই শূন্য। তাই তোমার কাছে তার ভালোবাসার কাপ সে তোমাকে দিতে চাইছে, এবং এই সিচুয়েশান খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসছে, কারণ এখানে কিন্তু খুব স্পিডলি আসছে তোমাদের লাইফে এই সমস্ত সিচুয়েশান, যেখানে তোমার পার্টনার নিজেকে পরিবর্তন করছে, এবং এই সমস্ত সিচুয়েশান তাকে যতই আঘাত করছে, যত তাকে মানে এই সিচুয়েশান থেকে সে যত আঘাত পাচ্ছে, যত দুর্ব্যবহার পাচ্ছে, যত মানুষের কথার আঘাত পাচ্ছে, তত সে এই এনার্জি থেকে বেরিয়ে একটা ট্রান্সফর্মের দিকে এগোচ্ছে। ওকে, তো সে তো অ্যাকচুয়ালি তার কর্মাও সে পাচ্ছে, কর্মা পাচ্ছে বলেই সে অ্যাওয়েকেনিংয়ের দিকে এগোচ্ছে। কারণ আমরা, তোমার হয়তো মনে হতে পারে তুমি এই মানুষটার জীবনে কেন এলে, বা এই মানুষটা তোমার জীবনে কেন এলো। সো এখানে ইউনিভার্স তোমাকে কিছু শেখাতে চেয়েছে, তার জন্যই তোমার লাইফে এই মানুষ এসেছে। এটা কোনো মানে এমনি এমনি নয়, এটা প্রি ডিসাইডেড ইউনিভার্সের থেকেই। ওকে, সো এবং সোল কন্ট্যাক্টেও থাকে। সো এখানে ইউনিভার্স তোমাকে তোমার লাইফে এই মানুষটা এনেছে, কারণ তোমার কিছু শেখানোর আছে। কারণ তোমার উইক পয়েন্ট তোমার ভালোবাসা, আর সেই জায়গাটাকেই মজবুত করার জন্য, সেই জায়গাটা যদি মজবুত না হয়, তাহলে তুমি সামনের দিকে এগোতে পারবে না, তোমার অ্যাওয়েকেনিং হবে না, তুমি তোমার কেরিয়ারের দিকে যেতে পারবে না। কারণ এটাই তোমার উইক পয়েন্ট, এই জায়গাটাতেই তুমি দুর্বল, তাই জন্য সেই জায়গাটাকে আঘাত করা হয়, যাতে তুমি স্ট্রং হও, তুমি তোমার লাইফে এগোও, তুমি স্পিরিচুয়ালিটির দিকে এগোও, তুমি তোমার কর্মের দিকে এগোও। ওকে, সো যেখানে উইক পয়েন্ট থাকে সেইখানটাই আঘাত করা হয়। ওকে, সো এটা তোমার পার্টনার অবশ্যই তার কর্মা পাচ্ছে, আর এবং অনেক লম্বা থেকে পাচ্ছে, কারণ এখানে আবার সেটাই কার্ডে এসেছে। সো সে তার সেই সিচুয়েশান থেকে সে যত আঘাত পাচ্ছে, সে তত এগিয়ে আসছে তোমার দিকে, তার নতুন এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিনে।